আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। বাইকার্স একটি গুরুত্বপূর্ণ টিপস, যেটার কারণে অনেক ধরনের অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আপনার পিক আপ ছেড়ে দেবে, আপনার বারবার বাইকটি বন্ধ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার এই যে দেখুন, আমাদের প্লাগ ক্যাপটা আমরা খুলে নিছি এই জায়গার থেকে। তা এটা হচ্ছে আমাদের প্লাগ ক্যাপটা। প্লাগ ক্যাপটা হচ্ছে আপনার এই জায়গা থাকে, তা অনেকে জানেন না যে প্লাগ ক্যাপ কারে কয়। অনেক বাইকার কি কিন্তু এই বিষয়ে জানেন না আপনার। তা এই জায়গা দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে যে রাশ পড়ে গেছে আপনার, এই যে ভিতরটা আপনার রাশ পড়ে গেছে। তা এটা হচ্ছে কি, পানি গিয়ে গিয়ে আস্তে 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 এরকম রাশ পড়ে যায়। রাশ পড়ার ফলে কী হবে, আপনার ওই যে কারেন্টটা ঠিকমতো সাপ্লাই দিবে না, যার কারণে বাইকটা বারবার ভার চলবে, তেলটা বেশি খাবে, স্মুথ যে রাইডিংটা সেটা পাবেন না। তা ওইটা তো করা লাগবে আমাদের। পাশাপাশি আপনার এই যে আমাদের এই যে আউট কয়েল যেটা আছে, এটা হচ্ছে আউট কয়েল বলি আপনার, কিংবা এই স্টারিং কয়েল বলি। এই যে এই কয়েলটা হচ্ছে প্লাকের আপনার যে কয়েলটা ওইটা। তা এই কয়েলটা আপনার এই যে গোড়ায় যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো আপনার লোকের কিছুদিন পর পর আপনার কিন্তু পরিষ্কার করে দিতে হবে। তা এই জায়গায় আপনার কী হয়, যে ময়লা জমে আর কি। আপনার ময়লা জমার ফলে আপনার দেখা যায় যে ঠিকভাবে যে কারেন্ট সাপ্লাইটা দিবেন আর কি। তা এই যে জায়গাটা ময়লা জমে আপনার এই যে এরকম দেখতে পারতেছেন। তো এই জন্য এই জায়গাটা শীষ কাজ দিয়ে একটু ঘষে দিতে হবে, ভিতরটা একটু এই যে ক্লিপ যেটা আছে ক্লিপটা একটু চাপ দিয়ে দিতে হবে প্লাসটা দিয়ে। তাহলে কি হবে, আপনার কারেন্ট সাপ্লাইটা ভালো দিবে। তা এই জিনিসগুলো করে নিলে আশা করি আপনার বাইকটা খুবই একটি ভালো পারফরমেন্স পাবেন। তা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যে ইঞ্জিনের ভিতরে যে পিক আপ কয়েলটা আছে, পিক আপ কয়েলের লাইনটাও কিন্তু আমরা টাইট করে দিতে পারি। কারণ পিক আপ কয়েলটা যদি আপনার এই যে পিক আপ কয়েল যেমন আপনার এর ভিতরে যে জ্যাকগুলো, এই জ্যাকগুলো প্রত্যেকটা জ্যাক আপনার সুন্দর করে টাইট করে দিব। তাহলে কি হবে, আপনার এই জ্যাকগুলো টাইট করার ফলে আপনার কারেন্ট সাপ্লাইটা ভালো দেবে। তাই এই কিছু বিষয় আছে, এগুলো কখন করা উচিত আমাদের? একটা বাইক যখন আপনার 20 থেকে 25 হাজার কিলোমিটার যখন রাইড করে, এইগুলো সম্পূর্ণটা কিন্তু আমাদের চেক করা উচিত। কারণ কিন্তু একটা সময় যায় এগুলো আপনার একটু লুজ হয়, কার্বন জমে, তখনই কিন্তু এর নানান ধরনের সমস্যা দেয়। এই জন্য আমরা এই জিনিসগুলো চেক আপ করে রাখবো। তো বাইকার্স, আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে কোন কোন পয়েন্টগুলো আমরা দেখবো, যার ফলে আমাদের বাইকটা স্মুথ রাইডিং পাবো। এই প্রবলেমগুলো হয় বেশিরভাগ 20 থেকে 25 হাজার বাইক যেগুলো রাইড করে আর কি, ওই সমস্ত বাইকে। আর পুরাতন বাইক হইলে তো কোনো কথাই নেই, সেগুলো তো আরও তাড়াতাড়ি দেখা লাগবে। তো বাইকার্স ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।